ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে নেশার পাচার বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। বিস্ফোরক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ত্রিপুরা খোয়াই জেলায় তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র সিপিআইএম দলের তেলিয়ামুড়া শাখা সংগঠন সমূহের একাংশের সম্মিলিত উদ্যোগে সিপিএম কর্মী সমর্থকদের উদ্বেলিত মিছিল তেলিয়ামুড়া বাজার এলাকা পরিক্রমা করে। এরপর তেলিয়ামুড়া সিপিআইএম দলের দলীয় কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিপিএম দলের রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আলোচনা করতে গিয়ে বর্তমান বিজেপি সরকারের পরিচালন ব্যবস্থাকে তীব্র ভাষায় আক্রমণ সংগঠিত করে তিনি বলেন, 2018 সালে ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে যেভাবে প্রতিশ্রুতির বন্যা করা হয়েছিল তার ভগ্নাংশ পরিমাণও যদি বাস্তবায়িত করা হতো তাহলে ত্রিপুরার এই কঙ্কালসার চেহারা সামনে আসতো না। বিজেপি সরকারের বর্তমান সময়ে একদিকে বেকাররা দিশাহীন, নেশার বারবারন্ত আর্থসামাজিক ব্যবস্থা ভেঙে পড়েছে, গ্রামের মানুষ দিশাহীন। আর এমন অবস্থায় বিজেপি সরকার ক্ষমতায় বসে থেকে সাধারণ মানুষকে নিয়ে ছিনিমিনি খেলছে। জিতেন্দ্র চৌধুরী আরও বললেন, আজকের এই মিছিল কতটুকু লম্বা হয়েছে এটা দেখার বিষয় না, তবে এই মিছিলে সমাজের সমস্ত স্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। আগামী দিনে জনজীবনের জ্বলন্ত সমস্যা নিরসনে প্রতিবাদ কর্মসূচিতে সমস্ত অংশের সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আপনারা আজকে কি দাবি তুলেছেন? এলাকাকে 200 দিন কাজ দিতে হবে, 600 টাকা মজুরি দিতে হবে। তারা বলবে এটা তো গণমুক্তির পরিষদ ক্ষেত মজুরি ইউনিয়ন কৃষক সভার দাবি। কেন আমাদের দাবি আগে তো তোমাদের প্রতিশ্রুতি? 2018 বিধানসভা নির্বাচনের আগে তোমাদের ভীষণ ডকুমেন্টে লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাপিয়ে বিনা পয়সায় যে তোমরা বিলি করেছো মানুষের কাছে। দিল্লি থেকে প্রাইভেট বিমান হলেও কিন্তু নিজের পকেট থেকে বিমানের জ্বালানির খরচ নাই, তার দেশের মানুষের ট্যাক্সের টাকায় জেট বিমান হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব মহোদয়, তৎকালীন বিজেপির সভাপতি, আজকের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? 14 तारीख फरवरी भोट होगा, मार्च महीने का 3 तारीख वोट गिनती होगा, 4 तारीख को डबल इंजन का सरकार कैबिनेट मीटिंग, उस मीटिंग में 200 दिन का रेगा काम होगा और